আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি কুষ্টিয়া বিটিসি শ্রমিক কর্মচারীবৃন্দ এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। বিটিসিতে সকাল 6টা থেকে আন্দোলন করছিল এবং কুষ্টিয়া জেলা প্রশাসকের সামনে স্মারকলিপি দিয়েছেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তাদের কিছুটা আশ্বস্ত করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, কিছুটা আশ্বস্ত করেছেন। এখন আমাদের পরবর্তী আমরা সবাই জানি তো ডিসি সাহেব আমাদের কি আশ্বাস দিতে। ডিসি সাহেব আমাদের আশ্বাস দিতে আমাদের দাবিগুলো আমলে নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের কন্ট্রাক্টর, আমাদের ম্যানেজমেন্টের সাথে আলোচনা করবে এবং অতি শীঘ্রই আমাদের এই সমস্যা সমাধান করবে ইনশাল্লাহ। তিনি বলেছেন যে আমাদের এই 10,500 টাকায় আসলে সংসার চালানো অসম্ভব। তিনি এই জিনিসটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছে, সেজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা তাকে আবারও ধন্যবাদ জানাই যে তিনি আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে তিনি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ম্যানেজমেন্টের সাথে আলোচনা করবে এবং আমার এই সমস্যাগুলো সমাধান করবে। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা কোনো ফ্যাক্টরির সামনে যাবো না। আজকে আমরা সবাই ক্লান্ত, আমরা বাসায় ফিরে যাবো সসম্মানে, কেননা আমরা খুব ভালো করে জানি আমরা ছাড়া ফ্যাক্টরি চলবে না, তাই আমরা ফ্যাক্টরিতে যাওয়ার কোনো দরকার নাই। আমরা যদি 2-4 জন 5 জন 10 জন ফ্যাক্টরিতে যাই, এটা একটু বিশৃঙ্খলা হতে পারে। আমরা ফ্যাক্টরিতে যাবো না, আমরা যার যার বাড়ি অবস্থান করব। আমরা আরেকটা বিষয় জানার জন্য এবং এইসব বিষয় নিয়ে বিশদ আলোচনা করার জন্য আগামীকাল বিকেল 5টায় আগামীকাল বিকেল 4টায় কেএসএম কলেজ মাঠে সবাই উপস্থিত হবো ইনশাল্লাহ। ওখানে কিছু কাজ আছে, ওখান থেকে আমরা নির্ধারণ করবো আমরা একটা টিম তৈরি করব এবং এই টিম নিয়ে আমরা সব জায়গায় যাব, সবার সাথে আলোচনা করব। আপনাদের দাবিটা কি ছিল ভাইয়া যদি বলেন? কুষ্টিয়া সুগার মিল কেএসএম মাঠ স্কুল কলেজ সংলগ্ন টাইম বিকেল 4টায়। প্রয়োজনে আপনারা 3:30টার মধ্যে বোঝায়, যেহেতু অনেক লোকের ব্যাপার, আসতেও তো 2-4 জেলা প্রশাসকের কাজ আপনি সামনে যান। ভাই, ডিসি সাহেব আপনাদের কি আশ্বাস দিল? আপনাদের সিদ্ধান্তই বা কি হলো এই ব্যাপারে বলবেন। আমাদের 12 দফা নিয়ে আলোচনা করছি আমরা, এবং আমরা যে 1100-1300 লেবার আছে তাদের অসুবিধার কথা তুলে ধরছি এবং আমাদের কি কাজ কি করি আমরা এই বিষয়টা নিয়ে তাকে অবগত করছি। তিনি আমাদের এই কথা শুনে এবং এই 12টা দফা তিনি জানার পরে তিনি বিষয়টা আমলে নিতে এবং অতি দ্রুত আমাদের এই সমস্যা সমাধান করার আশ্বাস দিচ্ছে। আপনারা কাজে ফিরবেন কবে? ডিসি সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছে, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করছে আমাদের কাজে ফিরবো কবে। আমরা বলছি ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের ম্যানেজমেন্ট, আমাদের কন্ট্রাক্টর আমাদেরকে একটা আশ্বস্ত করলে বা আমাদেরকে একটা আশা দিলে আমরা কাজে যোগ দেবো। এটা আগামীকালও হতে পারে, 2 দিন সময়ও লাগতে পারে। আপনার নাম? এখানে কয়জনের নাম বলবো? আপনার নাম? লাইজু আহমেদ। কি পদে আছেন? সুপারভাইজার। সবাইকে ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 1300 শ্রমিক আন্দোলনের বিটিসিতে কর্মরত শ্রমিক আন্দোলনের একাংশ আমি দেখতে পাচ্ছি এখানে। এই মুহূর্তে কুষ্টিয়া জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাসে তারা আজকে কর্মবিরতি পালন করলো এবং আগামীকাল বিকেলে আবার নতুন করে তাদের উদ্যোগ শুরু হবে।
এবং তাদের যে দাবি পূরণ করবেন এরকম একটা আশ্বস্ত করা হয়েছে বলে তারা এই মুহূর্তে তারা চলে যাচ্ছে এখান থেকে। আমি কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমার বাস্তব চিত্র 24 পেজ থেকে। আমি এই মুহূর্তে লিখ নিচ্ছি। আসসালামু আলাইকুম।